হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি দেওয়ান ফারজানা। আজকে একটা আমি বাস্তব জীবন দিয়ে আমি একটা কিছু আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সেটা কি জানেন? বাংলাদেশের গড়ে, গড়ে প্রতিযোগিতা। এই কথাটা কেন বললাম জানেন? বাংলাদেশের গড়ে, গড়ে কম্পিটিশন। কেন বললাম জানেন? কি নিয়ে কম্পিটিশন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে পাশের বাসার ভাবি ধরেন আমার বাসায় আসলো। এসে দেখে গেল আমি নতুন একটা সোফা কিনেছি, নতুন একটা পর্দা কিনেছি, নতুন একটা বাসায় ধরেন সে ফর এক্সাম্পল একটা ফুলের টব কিনেছি। যাইয়া বাসায় ধরেন তার হাসব্যান্ডের সাথে অশান্তি শুরু। কি অশান্তি? আল্লাহ! ফারজানার বাসায় গেলাম, ফারজানা এত সুন্দর ফার্নিচার করে ফেলছে, ফারজানার বাসায় নতুন পর্দা কিনে ফেলছে, নতুন ফুলদানি কিনে ফেলছে, নতুন ফ্রিজ কিনে ফেলছে, নতুন টিভি কিনে ফেলছে। আমার বাসায় কবে হবে? আমি কবে কিনবো? আর তোমারে বিয়ে করে কি পাইলাম? জীবনে কিছুই পাইলাম না, জীবনে কিছুই হইল না। মানুষ এত কিছু করে ফেলতেছে। হায় রে খোদা, খোদা! কেন এই কথাটা বলতেছি জানেন? এতে কি হয়? সংসারে অশান্তি বাড়ে। সংসারে কিন্তু শান্তি আসে না। আপনার যা এবিলিটি আছে সেটা নিয়ে আপনি শুকরিয়া করেন না। শুকরিয়া করেন, ভালো থাকেন। আল্লাহ তাআলা রিজিক নির্ধারিত করে দিয়েছে। আমি সারাদিন ফেসবুকে দেখতেছি ওই বাসায় পোলাও খাইতেছে, মাংস খাইতেছে, বিরিয়ানি খাইতেছে। আমার রিজিকে কি এটা আছে? আমার রিজিকে যদি এটা থাকে অবশ্যই আসবে। কোনো না কোনোভাবে। আর আমার রিজিকে যদি এটা না থাকে আমার ডাল ভাত খেতে হবে। আপনারা যদি রিজিক বিশ্বাস করেন তাইলে এই টাইপের অশান্তি ঘরের মধ্যে করবেন না। আর আপনার এবিলিটি যদি থাকে ৫ তলা বিল্ডিং এর ছাদের উপর আপনি রুফটপ করে ঘুমাবেন। আমি ফারজানা দোতলা শুয়ে, শুয়ে চিন্তা করি আমার কবে ছাদের উপরে রুফটপটা হইব ওনে আমি ঘুমামু। তাইলে কি হবে বলেন? এগুলো কখনই হবে না। যার যা আছে ওইটুকু নিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ আদায় করেন। এতে কি হয়? আপনি নিজেও ভালো থাকবেন, ফ্যামিলিটাও ভালো থাকবে। এখন আপনি যদি সারাদিন আপনার হাসব্যান্ডের সাথে প্যানের এগুলো করতে থাকেন, একটা হাসব্যান্ডের কি পরিমাণ প্রেশার পড়ে সেটা কি কখনো চিন্তা করছেন? দেখবেন ইদানিং কারণ আমি একদম ছোটকাল থেকে দেখি, আমি এই কথাটা আমার মাকে প্রায় বলতাম, আম্মা দুনিয়ার দেখি সবার আগে হচ্ছে জামাইরা মারা যায় কেন মা? ওয়াইফরা এত পরে মারা যায় কেন? সেটা কিন্তু আমি সবসময় এই কথাটা বলে আসতাম, আমার আম্মারে জিজ্ঞেস করতাম। কেন জানেন? এখন বুঝি। আরে হাসব্যান্ডরা কেন এত তাড়াতাড়ি মারা যায়? কারণ এই যে আমাদের মতো কতগুলো বউ আছে না, হাসব্যান্ডদেরকে একটা সবসময় মানসিক প্রেশারের মধ্যে রাখি, আমার বাসায় এটা করতে হবে, আমার বাসায় ওইটা করতে হবে। হাসব্যান্ডটা তো সুস্থ থাকবে না, এটাই তো স্বাভাবিক। এই জন্য তো এদের আয়ু এত কম, তারা মানসিক অশান্তিতে তো মারা যাবে। এখন হাসব্যান্ডের কথা বাদ দেন, আপনার বাসায় যদি আপনার বাবাও থাকে, বাবাকে এরকম প্রেশার দিয়েন না। তা এই মানুষটা তো বেশি দিন বাঁচবে না। ওনার এবিলিটি যা, তার বাইরে আপনার ওনার এবিলিটি মাসে ১০,০০০ টাকা ইনকাম করে, আপনি যদি ২০,০০০ টাকা বাসায় আজকে ফার্নিচার চান, উনি কি পারবে দিতে? তাই কি ওনার একটা অশান্তি বাড়বে না মাথার মধ্যে? এখন আপনার বাবা নাই ধরেন, আপনার হাসব্যান্ড নাই, আপনার কেউ নেই, কিন্তু আপনার বড় কি আছে? আপনার বোন আছে, মা আছে। ওদেরকেও এরকম অশান্তি করে না, ওদেরকেও এরকম প্রেশার দিয়ে না। কারণ এটা হচ্ছে আল্টিমেট, এটা কিন্তু একটা মানসিক প্রেশার। মানুষ সুস্থ থাকতে পারে না এরকম প্রেশার নিয়ে। আপনারা প্রতিযোগিতা করেন, নিজের যা আছে এটা নিয়ে প্রতিযোগিতা করেন। মানুষের কি আছে না আছে এগুলো নিয়ে প্রতিযোগিতা করার দরকার নাই। আমার হচ্ছে এবিলিটি আছে, আমার এবিলিটি আছে আজকে আমি হচ্ছে ডাল ভাত খাইতে পারবো, বা আজকে আমি গরু মাংসটা ভাত খেতে পারবো। এটা আমার এবিলিটি। এখন অন্য বাসায় মোরগ পোলাও করলো, এটা কি আমি কি ওইটা চিন্তা করলে আমার হবে? ওইটা চিন্তা করলে কি আমি চলতে পারবো বলেন আমাকে? ওইটা চিন্তা করলে কিন্তু আমরা চলতে পারবো না। আমি একটা কথা বলি, আমার নিজের চোখে দেখা। আমার সাথে একজন বলতেছে, জানো ফারজানা, আমার ছেলে হচ্ছে ফ্রেন্ডরা সবাই মোটর সাইকেল কিনছে। ছেলে বাসায় এসে খুব রাগ করতেছে, মন খারাপ করতেছে, ওর ফ্রেন্ডরা সব মোটর সাইকেল কিনে ফেলছে, ও কবে মোটর সাইকেল কিনবে? তা আমি বললাম, তো আচ্ছা বুঝতে পারছি। তা আন্টি আপনি কি বললেন? বলে আমি আর কি করবো, বলো আমি এই অল্প কয় টাকা বেতনে চাকরি করে। আমি ওর বাবার প্রতিদিন বলতেছি ছেলে মোটরসাইকেল কিনতে চায়, ওর সব ফ্রেন্ড মোটরসাইকেল কিনে ফেলছে, ওর খুব মন খারাপ করে, ইউনিভার্সিটি যায়, কীভাবে যায়? ঠিক আছে, আমি বলছি শোনেন আন্টি, ছেলে পেলে চাবি, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আপনি যদি আশকারা দেন তাহলে তো আরও মাথায় উঠবে। আপনি তো তাহলে এটা প্রতিযোগিতা লাগাই দিন, আপনি এটা প্রতিযোগিতা না, ওরা কিনছে মোটরসাইকেল, হ্যাঁ আপনার ছেলেরও কিনতে হইব। আপনি যে আপনার হাজব্যান্ডকে এগুলো নিয়ে প্রেশার দেন প্রতিদিন, আপনার ছেলে প্রেশার দেয়, আপনি প্রেশার দেন, আপনার হাজব্যান্ড তো বেশি দিন বাঁচবো না। এগুলো প্রেশার দেওয়া যাবে না, যেটা দরকার ওইটাই। আবার হচ্ছে ইদানিংকালে, ও মাই গড, সেটা তো বলতেই ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, একটু বলি। ইদানিংকালে তো মানুষ তো আছে আইফোন কি 15 প্রো ম্যাক্স, মাই গড 15 প্রো ম্যাক্স কেনার জন্য এক কিনছে, আমি কিনবো না কেন? ওই কিনছে, আমি আল্লাহরে এত প্রতিযোগিতা করার দরকার নেই। আপনি যেভাবে আছেন না, ভালো থাকেন। আমার চেয়েও চিন্তা করুন, আপনার চেয়ে আমার চেয়েও অনেক খারাপ অবস্থায় মানুষ আছে। ওরা কিভাবে আছে? ওরা কি কোনো প্রতিযোগিতা করে আছে? রিক্সাওয়ালারা কি কারো লাগে কেউ প্রতিযোগিতা করে? না করে। রিক্সাওয়ালারা ওই রিক্সা চালাইতেছে বেশি, আজকে আমি রিক্সা চালামো বেশি, এগুলো প্রতিযোগিতা করে। আপনার আমার যা আছে তাতেই নিয়ে ভালো থাকেন। এই প্রতিযোগিতা করে ঘরের মধ্যে অশান্তি করার দরকার নেই। নিজের যা অ্যাবিলিটি আছে ওইটা নিয়ে ভালো থাকেন না। অন্যজনের অনেক কিছু আছে, অন্যজনের অট্টালিক পাহাড় আছে, আমার এগুলো চিন্তা করে লাভ আছে? আমার এবিলিটি যা আছে, আমার ক্ষমতা যা আছে, আমার ব্যাকগ্রাউন্ড যা আছে, আমার পড়াশোনা যা আছে, আমার ওইটাই তো হইতে হবে। এতে কি সংসার হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা দ্বন্দ্ব বাড়ে, এতে হচ্ছে পরিবেশ ভালো থাকে না বাসার। এইটা হচ্ছে কখনই করবেন না। কারণ কি, বাচ্চাদেরও এইভাবে কখনো প্রশ্রয় দেবে না। বাচ্চারা একটা চাইলে ওদেরকে এটা 1 মাস পরে দিবেন, যেটা আমি সব সময় করি। আমার বেবি শুধু চকলেটটা চাইলে মোর একটা রাইট টাইমে দিই, কোনো কিছু রাইট টাইমে দিই না। কারণ আমি ওকে বুঝাই, দেখো মা, আমি ছোটোকাল থেকে অনেক কষ্ট করে বড় হয়ে আসছি, তোমারও এটা শিখতে হবে। এখন আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কিছু করতে গেলে 10 বার চিন্তা করি, এটা আমি যদি এখন করে ফেলি, আমি আগামীকাল বা 1 মাস পরে আমি কীভাবে চলবো?
আমি এটা সবসময় চিন্তা করি। এই চিন্তাটা আমার আছে দেখে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি চলতে পারতাছি ঠিকঠাক মতো। এই জন্যই আমি এই কথাগুলো বলছি। এগুলো কিন্তু আমি একদিনে শিখিনি। ওই যে বললাম না আমার মার থেকে শিখছি। আমার মা কিন্তু অনেক শিক্ষিত না। কিন্তু আমার মা দেখতাম বাবাকে কখনোই প্রেশার দিত না, ভাইদেরকে কখনোই প্রেশার দিত না। উনার যা আছে উনি এটা নিয়ে খুব খুশি থাকতো, খুব হ্যাপি থাকতো। এই জন্য বলতেছি কার কি আছে এগুলো নিয়ে ঘরে বাহিরে প্রতিযোগিতা লাগার দরকার নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। জাস্ট একটা আমাদের বাস্তব জীবন একটা রিয়েলিটি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট দিবেন। এই টাইপের অনেক, অনেক ভিডিও আমি চাইলে দিতে পারি। কিন্তু আসলে ভাবি যদি আপনারা এই টাইপের ভিডিও পছন্দ না করেন, ইনশাআল্লাহ যদি এই টাইপের ভিডিও পছন্দ করেন আমি চিন্তা করব আপনাদের সাথে আরো অনেক ভিডিও শেয়ার করার জন্য।